একজন লোক ডাক্তার বাড়ি গেছে, ডাক্তার বাড়ি যাই বলছে, ডাক্তার বাবু আমাকে কিছু ওষুধ দেন তো। বলো কি হয়েছে? বলে আমি খুব মোটা হয়েছি, ওজন বেড়েছে। বলে তাই তো গো, কত ওজন? বলো 3 মণ। বলে আমি ওষুধ তো লিখে দেবো, কিন্তু প্রেসক্রিপশন করতে 500 টাকার ফি লাগবে। বলে লাগে, দিতে হবে। 500 টাকা ফি নেই, খাঁচাখাচ প্রেসক্রিপশন করে দিল। ওষুধের দোকানে গেল, ওষুধের দোকানে বলছে ডাক্তার তো তেমন ওষুধ লেখেননি। বলে ওখানে কি লিখেছেন? বলে উনি লিখেছেন সকালে 1.5 খানা রুটি খাবে, রাতে 1.5 খানা রুটি খাবে, আর দুপুর বেলায় 1.5 চামচ ভাত খাবে। 3 মাস পরে আবার একবার দেখা করবে। 3 মাস খেলো, খাওয়ার পরে ওজন হয়ে দেখছে 3 মণ ওজন ছিল, 3.5 মণ হয়েছে। ডাক্তার বাবুকে যাই বললো, ডাক্তার বাবু ওজন যে বেড়ে গেল। বলে ওজন তো কমার কথা, নিশ্চয়ই তুমি আমার প্রেসক্রিপশন মানো নে। বলে বললে হবে, সকালে 1.5 খানা রুটি, রাতে 1.5 খানা রুটি, দুপুর বেলায় 1.5 চামচ ভাত, কোনদিন বাদ দেইনি। বলে তো কিছু গোলমাল করেছিস। সে তখন বলছে, স্যার আপনি তো জানেন না আমার পেটটা আসলে বড়, অনেকটা খাবার লাগে। বলে কত খাবার? বলে সকালে আমার 18 খানা রুটি লাগে, আর রাতে 18 খানা রুটি লাগে, আর দুপুর বেলায় 1.5 কেজি চালের ভাত লাগে। এখন সকালে 18 খানা খেয়ে ফের আপনার 1.5 খানা খেয়েছি, রাতে 18 খানা খেয়ে ফের আপনার 1.5 খানা খেয়েছি, আর দুপুর বেলায় 1.5 কেজি চালের ভাত খেয়ে ফের আপনার 1.5 চামচ খেয়েছি। আমি তো মনে করছি আমার যেটা চলে তা চলবে, এটা বাড়তি খেতে হবে। বলে গাধা করেছে কি রে, এতেই কি তোর রোগ সারে? তোর মতো বোকা লোকের চিকিৎসাই করবো না, প্রেসক্রিপশন লিখবো না। বলো স্যার 3.5 মণ ওজন, হাঁস করছি, চলতে পারেনি। আর একবার আপনি ওষুধ লিখে দেন, এবার আপনার প্রেসক্রিপশন বাইরে যাব না, যাব না, যাব না। বলে 1000 টাকা ফি হয়েছে। বলে লাগে, দিতে হবে। প্রেসক্রিপশনের উল্টো পেটে তারিখ লিখে দিয়ে 3 লাইন লিখে দিল। বললে এই ওষুধগুলা খাওয়া। ওষুধের দোকানে গেল, ওষুধের দোকানে বলছে আজই তো ডাক্তার বাবু ওষুধ লেখেননি। ওরা কি লিখেছেন? বলে উনি লিখেছেন সকালে মাত্র 1টা রুটি খাবে, আগেকার সব খাবার বাদ, রাতে 1টা রুটি খাবে, আগেকার সব খাবার বাদ, আর দুপুর বেলায় 1 চামচ তরকারি, 1 চামচ ভাত, আনুষঙ্গিক সব খাবার বাদ। 3 মাস খেলো, খাওয়ার পরে ওজন হয়ে দেখছে 3.5 মণ ছিল, 4 মণ হয়েছে। ডাক্তার বাবুকে যেই বললো, ডাক্তার বাবু ফের যে বেড়ে গেল। বড় বাড়ার তো কথা নাই, কমার কথা, নিশ্চয়ই গোলমাল করেছে। বলে বললে হবে, আল্লাহর কসম করে বলছি সকালে 1টা ছাড়া রুটি খাইনি, রাতে 1টা ছাড়া রুটি খাইনি, দুপুর বেলায় 1 চামচ ছাড়া ভাত খাইনি। তোর ওজন কেন বাড়লো? কিছু গোলমাল করেছে। সে তখন বলছে, স্যার আপনি তো জানেন আমার পেটটা বড়, ওকে তো ভরাইতে হবে। সকালে 1টাই রুটি খেয়েছি, রুটি একটু বড় ছিল। বলে কত বড় গো? বলে সকালে যে রুটিটা খেতাম 2 কেজি আটা দিয়ে 1টা রুটি তৈরি করে খেতাম, আর দুপুর রাতেও যে 1টা রুটি খেতাম 2 কেজি আটা দিয়ে 1টা রুটি তৈরি খেতাম, আর দুপুর বেলায় 2 কেজি চালের ভাত রান্না করে 1 চামচই খেয়েছি, চামচটা বড় ছিল। যদি এই রোগীর অবস্থা হয়, রোগ সারবে না বাড়বে? তেমনি এই সমস্ত বক্তা আলেম ওলামা আপনাদেরকে ভালো ভালো প্রেসক্রিপশন করে দিয়ে চলে যাবে, আর আপনারা যদি আগের মতোই চলেন আর ইচ্ছা মতো চলেন, আপনার আমার ইমান আমলের রোগ সারবে না। ওই বক্তাদের ফিরে নিয়াই হবে, আর আপনারা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই থাকবেন। আল্লাহর নবী দুনিয়া থেকে এত দূরে থাকতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন। আল্লাহর নবী খেজুরের বিছানায় শুয়েছেন, লেপ নাই, তোশক নাই, গদি নাই। ফাকামা, আল্লাহর নবী যখন খেজুরের বিছানা ছেড়ে উঠলেন, ওয়াকাদ আসরা ফি জাসাদিন, আল্লাহর নবীর শরীরে খেজুরের বিছানার দাগ হয়ে গেল। সাহাবারা বললেন, লাওয়াত্তাখাযনা লাকা বিতান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার জন্য যদি একটা তোশক বানিয়ে দেই, একটা গদি পেড়ে দিই, আপনি তাতে আরাম করিবেন। আল্লাহর নবী বললেন, মালি ওয়া মালিদ দুনিয়া,
আমার দুনিয়ার এত সুখের কিসের প্রয়োজন বলো? যদি কোনো ব্যক্তি রাস্তা চলতে চলতে ক্লান্তি দূর করার জন্য গাছতলার ছায়াতে দাঁড়াই, কাউকে গাছতলাতে গদি আর তোষক পাড়িতে দেখো কি? সাহাবারা বললেন তা তো দেখে নাই। আল্লাহর নবী বললেন এখানে আমি ছিলাম না, থাকবো না, অল্প কদিনের জন্য এসেছি, এর জন্য গদি আর তোষকের কি প্রয়োজন বলো? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারস্যের লোক, রোমের লোক, তারাই আল্লাহ বিল্লাহ করে না, তাদের বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি। আপনি দোয়া করুন আমরা যেন ধনী হয়ে যাই, আপনি যেন ধনী হয়ে যান, আমরা যেন মালদার হয়ে যাই, আপনি যেন মালদার হয়ে যান। আল্লাহর নবী কোনদিন ধনী হওয়ার দোয়া করেন নাই, বরং আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ওগো আল্লাহ, যে কদিন আমাকে বাঁচাবে গরিব অবস্থায় বাঁচিয়ে রেখো, যখন মরণ দেবে গরিব অবস্থায় মরণ দিও, কিয়ামতের মাঠে যেন গরিবদের দলে আমাকে তুলো। সুবহানাল্লাহ বলুন। এ দোয়া করতে পারবেন? ভুলে যদি একবার বলেন আল্লাহ গরিব কইরো, পরে বলবেন আল্লাহ ভুলে বলেছি ওটা যেন ধরো না। কেন? আমরা কেউ গরিব হতে চাই না। হযরত আয়েশা বললেন লিমাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি এত খতরনাক দোয়া করেন কেন? আল্লাহর নবী বললেন আয়েশা রে, জানো না ইয়াদখুলুনাল জান্নাতা ফুকারাউল মুহাজিরিনা ক্বাবলা আগনিয়াইহিম বি500 সানা। আল্লাহর নবী বললেন আয়েশা জানো না, গরিব মিসকিনরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বললেন আদ-দুনিয়া দারুন মাল্লা দারালাম ওয়া লাহু মালুন মাল্লা মালালা। আল্লাহর নবী বলতেন আমাকে গরিবের সঙ্গে খুঁজে দেখবে, পাবে। আল্লাহর নবী বললেন আবগুনি ফি যুআফাইকুম, আমাকে গরিবের সঙ্গে খুঁজবে, আমাকে ইতিমের সঙ্গে তালাশ করে দেখবে, আমাকে বিধবার সঙ্গে খুঁজবে, আমাকে কৃতদাস গোলামদের সঙ্গে তালাশ করে দেখো, পাবে। আবু জাহেল একদিন বলছে বাবা মুহাম্মদ, আপনার কাছে আপনি বলছেন কিসের লেগে বলছেন? সব তো দাঁড়িয়ে আছে আপনার কাছে, আবার কেন দেখতে পাচ্ছেন না? কি আপনি বসেন না রে ভাই, লাইনটা কেটে দিয়েন না, আমার মতো চলতে দেন ভাই। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, তো ছটফট করছে আমাদের কমিটির লোক, আগে আসে, দাঁড়িয়ে আছেন বসে যান, একটু চলতে দেন, দেরি হয়ে গেছে। আবার যদি এরকম করেন তো মুশকিল হয়ে যাবে। এবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার মনে বলে যে যেখানে ইচ্ছা সেখান থেকে শোনো, কারণ আমরা আগেই আসুন আগেই আসুন এই বলে বলে ক্লান্ত হয়ে গেছে। কারণ অন্য ধর্মের লোকরা যদি শুনে যে মৌলবী ওঠে সেই বলে আগেই আসুন, জমে বসুন, ওরা ওদের মৌলবীদের কথাও মানে না, ওরা ওদের গুরুকেও মানে না, লোক হাসি হবে। তো যেমন তাই করুকা, যেখানে আছে সেখানে থাকবে, আর বলে লাভ নাই। কি করবো বলেন, আর কত বলবো যদি না মানে। এই জন্য নিজে তো বুঝে থাকা দরকার যে কেন এত কষ্ট করে দাঁড়াবো, ফাঁকা জায়গা সামনে আসবো, কত আর বলা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলতেন আবগুনি ফি যুআফাইকুম, তোমরা আমাকে কমজোর লোকদের মধ্যে তালাশ করবে, পাবে। ইতিমের সঙ্গে, গরিবের সঙ্গে, বিধবার সঙ্গে তালাশ করে দেখবে, পাবে। আবু জাহেল একদিন এসে বলছে বাবা মুহাম্মদ, তোমার ওয়াজ একদিন শুনতাম, তোমার কথা মানা যায় কিনা ভেবে দেখতাম, কিন্তু তোমার সাথে যারা বসে ওদের সাথে আমাদের বসা মানাই না। বলে কেন গো? বলে ওই যে বিলাল, খাব্বাব, আম্মার, জায়েদ, ফকির, কাঙ্গাল, গুলাম, ছোট লোকদের নেই তোমার কারবার। এদের তো দিন আসতে মানা করে দাও, তোমার সাথে বসে দেখবো তোমার কথা মানা যায় কিনা ভেবে দেখবো।
আল্লাহর নবী মনে মনে করেছেন, বিলাল তো আমার লোক, খাব্বাব আমার লোক, যায়েদ আমার লোক, এই ইতিম কাঙাল আমার লোক, ওদের দুদিন আসতে মানা করে দিই। আবু জাহালের কথাটা শুনি, আবু জাহাল যদি ঈমান আনে মক্কার সবাই ঈমান আনবে, মজাই হবে। আল্লাহর নবী এখনো মানা করেন নাই। আল্লাহ তাবারক তাআলার নবী মনের মনে নিয়ত করেছেন। আল্লাহ তাআলা নবীজিকে হুঁশিয়ারি দিচ্ছেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ওগো আমার পেয়ারা নবী, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ বিল্লাহ করে, আমাকে ডাকা হাঁকা করে, আমার জিকির আজগার করে, আমার ইতিম ফকির কাঙাল গরিব বান্দারা আবু জাহালের জন্য খবরদার কাছ থেকে হটাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ওগো আমার পেয়ারা নবী, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ বিল্লাহ করে, আমার জিকির আজগার করে, আমার ইতিম ফকির কাঙাল গরিব বান্দারা খবরদার আবু জাহালের জন্য কাছ থেকে সরায়ও না। ওয়ালা তাদুইনা কানহুম তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া। তোমার রহমতের নজর, তোমার দয়ার নেগা তাদের কাছ থেকে সরাবে না, দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেবে না। ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। যার মন যাবে ঈমান আনবে, যার মন যাবে কাফের হয়ে থাকবে। আবু জাহালরা ঈমান আনলে আল্লাহ লাটে উঠবেন না, তার জন্যই আমার প্রিয় গরিবদের কাছ থেকে সরায়ও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কারো রূপ দেখেন, আল্লাহ কারো ধন দেখেন? না 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 না। আল্লাহ তাবারক তাআলা কারো রূপ দেখেন না, কারো ধন দেখেন না, বরং আল্লাহ মানুষের অন্তর দেখেন, আমল দেখেন। কার অন্তর ভালো, কার আমল ভালো, সে ততই আল্লাহর কাছে ভালো। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, ওগো আল্লাহ, যে কদিন আমাকে বাঁচাবে গরিব অবস্থায় বাঁচিয়ে রেখো, যখন মরণ দেবে গরিব অবস্থায় মরণ দিও, কিয়ামতের মাঠে যেন গরিবদের দলে তুলো। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন, এসার পরে দেখলেন একটা নতুন লোক। আল্লাহর নবী বললেন, বাবা তুমি কে? বলে, আমি একটা অসহায়, আপনার বাড়িতে অতিথি হতে চাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন না, তুমি কি হিন্দু, তুমি কি কাফের, তুমি কি মুসলমান, তুমি কি দেশি না তুমি বেদেশি, তুমি কি ইহুদি নাসারা, কিচ্ছু না। আল্লাহর নবী বললেন, ওরে আমার 9টা বিবির কাছে খোঁজ করো, কোনো খাবার আছে কিনা। 9 জন বিবির কাছে খোঁজ করা হলো। 9 জন বিবির বাড়ি থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে পানি ছাড়া কিছু নাই। আল্লাহর নবী উপস্থিত সাহাবাদেরকে বললেন, তোমাদের কাছে কি কোনো খাদ্য আছে? আমার এই অতিথিকে আপ্যায়ন করতে পারো। আপনার পরপর সব সাহাবারা মসজিদে বসেছিলেন, সবাই বললেন, হুজুর আমাদের বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহর নবী দেখলেন বেকায়দা, আমি এই অতিথিকে কি খাওয়াবো? পিছন থেকে একজন লোক উঠলেন, তার নাম তালহা। তিনি বললেন, হুজুর আপনার অতিথিকে আমাকে দেন। আল্লাহর নবী বললেন, নিয়ে যাও। হযরত তালহা বাড়ি নিয়ে গেলেন, বিবিকে বললেন, কোনো খাদ্য আছে কি? বলে, তেমন কোনো খাদ্য নাই, তবে বাচ্চাকে খাওয়ানোর জন্য কিছুটা খাবার আছে। হযরত তালহা বললেন, বাচ্চার পিঠে বাড়ি মারে থাপড় মেরে কোন রকমে ঘুমিয়ে দাও। বাচ্চা আপনার কাঁদতে কাঁদতে পিঠে বাড়ি মারি মেরে ঘুমিয়ে গেল। মেহমানকে খাবার পেশ করা হলো। মেহমান আপনার বললেন, আমি একলা খাবো না, আপনারাও আসুন, সবাই মিলে ভাগ করে খাই। হযরত তালহা দেখলেন, এটা খাবার আমরা যদি ভাগ বসাই মেহমানের পেট ভরবে না। তাই বিবিকে কানে কানে বললেন, তুমি বাতিটা জোর দিয়ার নিয়ত করে, চেরাগটা জোর দিয়ার নিয়ত করে নিভিয়ে দাও। বাতি নিভে গেল। বললো, ভাই গো, এবার আদারে খেতে হবে, আমাদের বাড়িতে দেশলাই নাই। বিবিকে বললেন, তুমি মিচি মিচি করে মুখ নড়াও, আর আমি মিচি মিচি করে আদারে আদারে মুখ নড়াই। মুখ নড়াতে লাগলেন, বললেন, মনে মনে করলেন, মেহমান ও বিবি খাচ্ছে, তালহা খাচ্ছে। হযরত তালহা খেলেন না, মিছে করে মুখ নড়ালেন। বিবিও খেলেন না, মিছে মিছে করে চপ চপ করে মুখ নড়ালেন। আগে এই বাচ্চাকে খাইয়ে দিলেন, সব খাবার মেহমানকে খাইয়ে দিলেন।
মেহমান ঘুমিয়ে গেল। সকালবেলায় হযরত তালহা ফজর পড়তে গেছেন। ফজর পড়তে যে আল্লাহর নবীর সঙ্গে মোলাকাত। আল্লাহর নবী বলছেন, তালহা রে, তুমি এমন আমল করেছো, মনে করছো কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ দেখেছেন, আমাকে বলে দিয়েছেন। ও তালহা, তোমার জন্য সূরা হাসর নাজিল হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ওগো নবী, তোমার সাহাবীদের মধ্যে এমন অনেক সাহাবী আছে, বাচ্চাকে খেতে না দিয়ে, বিবিকে খেতে না দিয়ে, নিজে খেতে না দিয়ে, মিচে মিচে করে মুখ নড়িয়ে সব খাবার অতিথিকে দেয়, আপ্যায়ন করে। ও আমার নবী, তার নাম তালহা, সে যখন আসবে তাকে জান্নাতের সুসংবাদটা দিও। সুবহানাল্লাহ। এই ছিল নবীর আখলাক। আল্লাহর নবী বলতেন, তোমরা অতিথিকে আপ্যায়ন করো। এমনকি আল্লাহর নবী বলতেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের উপরে তুমি দয়া করো, আল্লাহ যিনি তুমি উপরে আছেন, আসমানে আছেন, তোমাদের উপরে দয়া করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেছেন, বুখারীর বর্ণনা, একজন মেয়ে বেশ্যা মেয়ে পতিতালয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে দেখলেন একটা কুকুর পানির পিপাসায় কাতর হয়ে মরণাপন্ন হয়ে আছে। ওই পতিতালয়ের মেয়েটা কিছু পেলেন না বালতি। তিনি করলেন কি, নিজের ওড়না দিয়ে ওই চপ্পলটা ভালো করে বুটটা বেঁধে কুয়া থেকে পানি তুলে তুলে ওই কুকুরটাকে খাইয়ে দিলেন। কুকুরটা জ্যান্ত হয়ে দৌড়তে দৌড়তে পালিয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা বললেন, ফেরেশতারে, যদিও মেয়েটা বেশ্যা রমণী, ব্যভিচারিণী, কিন্তু আমার একটা মাখলুকের এমন সেবা করেছে, একটা কুকুরের মুখে পানি তুলে দিয়েছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি তোদের সাক্ষী রেখে বলছি, ওই মহিলা আজ আমি জান্নাতের ঘোষণা দিলাম, তাকে মাগফিরাত করলাম। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এ হলো ইসলাম। নবী বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। তোমরা জমিনবাসীদের উপরে দয়া করো, আসমানবাসী যিনি আল্লাহ, তিনি তোমাদের উপরে দয়া করবেন। লম্বা ওয়াজ করব না, এটা একটা মাদ্রাসার জালসা। এখানে কোরআন শিক্ষা দেয়া হয়, হাফেজ শিক্ষা দেয়া হয়, আলেম শিক্ষা দেয়া হয়। একটা কুকুরকে খাইয়ে যদি সে জান্নাতে যেতে পারে বেশ্যা রমণী, আল্লাহর নবীর যারা নায়েবে রাসূল মৌলানা, আল্লাহর নবীর যারা মেহমান তালবিলিন, তাদের যদি আমরা খাওয়ানোর ব্যবস্থা করি, তাদের থাকার ব্যবস্থা করি, আল্লাহ কি আমাদের জান্নাতে দেবে না? তাই বন্ধু বলবো, লম্বা দেরি না করে, অনেক ওয়াজ আপনারা শুনেছেন, আর ওয়াজ শুনবেন। একজন আল্লাহর ওলিকে বলবো, 1 নম্বরে 10,000 টাকা মাদ্রাসার জন্য। এই মাদ্রাসাগুলো হলো ইসলামের পাওয়ার হাউস। এই মাদ্রাসা যতদিন থাকবে, ইমানদার থাকবে। পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি মুসলমান, তার মধ্যে 4 কোটি হাফেজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাবারক তাআলা কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত আমি তাহা হেফাজত করব। আল্লাহ যে কোরআন হেফাজত করবেন, এই মাদ্রাসাগুলোর মাধ্যমে হেফাজত করবে। যতদিন এই মাদ্রাসা থাকবে, ততদিন কোরআনের হাফেজ থাকবে। আর যতদিন কোরআনের হাফেজ থাকবে, ততদিন ঈমানদার থাকবে। আর যতদিন ঈমানদার থাকবে, ততদিন দুনিয়া থাকবে। আর যখন ঈমানদার থাকবে না, আর আল্লাহ দুনিয়ায় রাখবে না। ঈমানদার বর, সারা পৃথিবীর বেঈমানরা হলো বরযাত্রী। বাবা, বর না থাকলে বরযাত্রীর দাম থাকে? আপনার মেয়ের বিয়ে জুড়েছেন, 150 বরযাত্রী খাবারের লাইনে বসে পড়েছে। আপনি বললেন, তোমরা কারা গো? বলে, বরযাত্রী গো। বলে, কি খবর? বলে, খেতে দেন, খাবো। বলে, বর কয়? তো বরযাত্রীরা বলছে, বর বলেছে আমি বিয়ে করবো না বলে এসোগা, আর আমার মেলা শ্বশুর খাবার জোগাড় করেছে, মেলা খাবার জোগাড় করেছে, খেয়ে আসোগা। এইরকম বরযাত্রীকে খেতে দেবেন তো? আরে যার জন্য এত জোগাড় সেই নাই। তোরা কি করতে এসছিস? ফাটাবে, বের ওখান থেকে, ফেলে দেবো, সেও ভালো। তেমনি আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ঈমানদার থাকবে। আর যখন একজন ঈমানদার থাকবে না, বর নাই, বরযাত্রীদের দাম নাই,
গোটা পৃথিবী উল্টে দেবে। তাই বলি ওরে বাবা মোদি, ওরে বাবা যোগী, ওরে বাবা অমিত শাহ আর হিমন্ত বিশ্ব শর্মা। ইমানদার আছে বলে পৃথিবী আছে, তাই তার সেখানকার পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ইমানদার থাকবে না, পৃথিবীতে থাকবে না। কোথাকার প্রধানমন্ত্রী হবি তো বল। পর খতম করার চেষ্টা করছিস, ইমানদার শেষ করার চেষ্টা করছিস। ইমানদার না থাকলে দুনিয়ায় থাকবে না। প্রধানমন্ত্রীর কোন দেশের হবা বল? হাই 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 হাই, এরা সব বুঝে না গো। এই জন্য এরা বেবুঝের মতো কাজ করে, শুধু ইমানদার উপরে অত্যাচার। তাই বলবো বুঝুর কথা, মাদ্রাসা যতদিন আছে ততদিন ইমানদার আছে। এখান থেকে ইমাম সাপ্লাই দেওয়া হয়, আলিম সাপ্লাই দেওয়া হয়, এখান থেকে তাবলীগের মুবাল্লিগ সাপ্লাই দেওয়া হয়, বক্তা সাপ্লাই দেওয়া হয়। এখান থেকে আপনার ভালো ভালো তাফসীর করক, লেখক সাপ্লাই দেওয়া হয়। এটা যেদিন বন্ধ হয়ে যাবে, পাওয়ার হাউস বন্ধ হয়ে গেলে ইমানদারের কারখানাই বন্ধ হবে। তাই বলবো বন্ধু, কোন আল্লাহর ওলি আছেন? একজন আল্লাহর ওলি জট করে বলেন 10,000 টাকা প্রথম নম্বরে। কোন কমিটি, কোন সেক্রেটারি, কোন সভাপতি, কোন ক্যাশিয়ার, কোন মেম্বার, কোন দাতা আর কোন ব্যবসায়িক কারবারি আল্লাহ তাবারক তাআলাকে রাজি আর খুশি করার জন্য আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, দাদা দাদি চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আপনাকে মানুষ করে গেছে, আপনার জন্য বাড়ি দিয়ে গেছে, গাড়ি দিয়ে গেছে, সম্পদ দিয়ে গেছে, আপনাকে বড় করে গেছে। কোন বন্ধু আছেন তার জন্য একটু খেয়াল করবেন, বলবেন আমি যোগ্য ছেলের, বাপের যোগ্য ছেলে আমি আছি। আমার মা আমাকে হারিয়েছে, মুতিয়েছে, আমার মা আমাকে ছুটিয়েছে, কষ্ট করেছে। সে চলে গেছে। কি নাম বাপ? সাদ্দাম। কত বাপ? এখানে হেড মাওলানা তো নাকি? এই মাদ্রাসার হেড মাওলানা সাদ্দাম হোসেন 10,000 টাকা। বলেন রে তাকবীর। মাওলানা সাদ্দাম হোসেন হেড মাওলানা ছিল। 10,000 টাকা দেখো প্রথমেতে দিলাম। ওগো মৌলা দোয়া করি তাহার জান্নাতে জান্নাতি বানায়া দেও নবীজির সাথে। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে বাঁচাইয়া নিও আল্লাহ দানের বদৌলতে। আরো দোয়া করি মৌলা তাহার কারণ ইহ পরকালে দিও শান্তির জীবন। এই দান যেন তুমি রেখে দিও জমা, কিয়ামতের মাঠে তাকে করে দিও ক্ষমা। বলেন আমিন। আর কোন আল্লাহর ওলি আছেন? মাওলানার সাথে সাথ দেবেন একজন আল্লাহর ওলি ব্যবসায়িক কারবারি মাস্টার হাজী সাহেব। বহু টাকা বহু জায়গায় খরচ করেছেন, মাত্র 10,000 টাকা। আল্লাহ তাবারক তাআলাকে রাজি আর খুশি করার জন্য, দিনকে বাঁচানোর জন্য, ইমানদার তৈরি করার জন্য, পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তাবারক তাআলাকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহর নবীর মেহমানদের খাতিরে তাদের আপ্যায়নের জন্য একজন আল্লাহ তাবারক তাআলার ওলি ঝট করে বলবেন 10,000 টাকা। নাই কোনো বন্ধু? মাওলানা সাদ্দাম একলাই? ওগো আল্লাহ, তোমার বান্দাদের তৌফিক দাও, তাদের সম্মতি দাও। আপনার পিতা, আপনার মাতা, আপনার দাদু, আপনার দাদি তারা হা করে তাকিয়ে আছে। হাই রে, আমি কবরে এত কষ্ট পাচ্ছি, কে আছিস? আমার জন্য কেউ দান করবি, আমার কবরের আযাবটা আসান হয়ে যাবে। আমার দেওয়া বাড়িতে, আমার রাখা জমিতে চাষ করে খাচ্ছিস, আমার কথা তোরা ভুলেই গেলি। হাই 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 হাই, আমরা বাদকে সব ভুলে যাই। একটু করে আপনি আল্লাহর রাস্তায় দিয়েই দেখুন কিভাবে আপনার সম্পদ বাড়তে থাকে। আল্লাহর নবী বলেন ইয়াকুলু ইবনু আদম মালে মালে, মানব জাতি বলে আমার মাল, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা। আল্লাহর নবী বলেন ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন, তোমার যত মাল আছে সমস্ত মালের মধ্যে 3টে মাল তোমার। 1 নম্বর মা আকালা ফাআফনাম, তুমি যা পেটে খাবে শেষ করে ফেলবে। 2 নম্বর আউলা বিসাফা আবলা, তুমি যা পড়বে ছিঁড়ে ফেলবে, পুরাতন করে ফেলবে। 3 নম্বর আওয়াতা ফাক্তানা, তুমি যে আল্লাহর রাস্তায় দেবে আখিরাতের জন্য জমা করে ফেলবে।
এই তিনটে তোমার, ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুল লিন-নাস, এই তিনবার বাদ দিয়ে বাকি অন্যের মাল তুমি কেবল পাহারাদার। তুমি মরে দেখো যাদের মাল ভাগ বন্টন করা শুরু করবে, তুমি কিন্তু খালি হাতে যাবে। ঠিক না বেঠিক? আছেন কোন বন্ধু বলবেন? একজন মৌলানা সাদ্দাম সাহেবের সাথে সাথ দিয়ে বলবেন যে মৌলানা সাহেব, আমি আছি, আমি সদকায়ে জারিয়া হিসাবে আমার আখিরাত গড়ার জন্য আমি দুনিয়ায় থাকতে আমি 10,000 টাকা, একজন আল্লাহ তাবারক তাআলার বান্দা ঝট করে বলবেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও মুমিন বান্দাগণ, তোমাদেরকে এমন এক ব্যবসার কথা শিক্ষা দেব না যে ব্যবসা করলে তোমরা আখিরাতের ভয়ানক আযাব থেকে বেঁচে যাবে। ব্যবসাটা আল্লাহ নিজেই বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। রমজান বিশ্বাস আমার চাচা, আর মতিউর রহমান আমার বিশ্বাস আমার ভাই, মারা গেছে দুজনই, 1 লাখ টাকা। রমজান বিশ্বাস আমাদের মৌলানা সাদ্দামের চাচা। আর কে গো? রমজানের ছেলে, তার নামে দিচ্ছে না 1 লক্ষ টাকা। বলেন আরে তাকবীর, বলেন মারহাবা। রমজান সাহেব দেখো কোথায় যে ছিল। রমজান দিন 1 লাখ টাকা তো এ ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। ওগো মওলা দোয়া করি তাহার জন্নতে এ জান্নাতি বানায়া দেও নবীজির সাথে। এই দানে হলো নাকি ছেলের নামেতে, এ সহি সালামতে রেখো কবর বিছেতে। কোন মুসিবতে যদি পড়ে কবরেতে, বাঁচাইয়া নিও আল্লাহ দানের ওসিলাতে। ওগো মাওলা দোয়া করি তাহার জান্নাতে, সুখ আর শান্তি দিও কবর বিছেতে। তার জন্য আমি পাপী দোয়া করব কত, তাকে যেন জান্নাত দিও তোমার মনের মতো। তার কবর যদি কোন অন্ধকার রয়, নূরের বাতি জ্বালিয়ে দিও তুমি দয়াময়। আমিন। বন্ধু, আমি 10,000 চেয়েছি, 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে। আল্লাহ তাবারক তাআলা তার সন্তান চলে গেছে, সে মনে করেছেন আমার সন্তান থাকলে তার বিবাহ দিতে হতো, বাড়ি করতে হতো, গাড়ি দিতে হতো। সে তো নাই। আল্লাহ যেন তার ভালো গাড়ি দেয়, আল্লাহ যেন তার ভালো বাড়ি দেয়, আল্লাহ যেন ভালো বিবি দেয়, তার আত্মার কল্যাণের জন্য, আখিরাতের সুখের জন্য বাপ দিয়েই দিল। একেই বলে যোগ্য বাপ। সুবহানাল্লাহ। বন্ধু, আর কেউ নাই? 1 লক্ষ টাকা কিংবা 10,000 টাকা জোড়া হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও মুমিন বান্দাগণ, সম্পদ পেয়ে, বাড়ি গাড়ি পেয়ে, জমি জায়গা পেয়ে, খবরদার আল্লাহর জিকির থেকে তোমরা গাফিল হইও না, আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওয়া ইয়াফআল যালিকা, যদি কোনো ব্যক্তি সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তারাই তো সর্বনাশা করলো, তারাই তো বিপদে পড়ে গেল। তারপর আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও মুমিন বান্দাগণ,
তোমাদের কাছে মরণ আসার আগে আগে যতদূর পারবে তোমরা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহকে দাও। আল্লাহ নিজে হাতে নেন না। আল্লাহ তাবারক তাআলা তার গরিব, তার ইতিম, তার কাঙ্গিল আর তার দিনের রাস্তায় খরচ করতে বলেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, একদিন তোমার কাছে হঠাৎ মরণ চলে আসবে, তখন তুমি বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে একটুখানি সুযোগ দাও, 5 মিনিট ছেড়ে দাও। আজরাইল তাকাচ্ছে, 5 মিনিট ছেড়ে দাও, আমি 500 টাকা ভালো করে দান করে আসবো, আল্লাহর রাস্তায় দিয়ে আসবো। ও আকুম মিনাস সালিহিন, আমি নেককার দিনদার হয়ে যাব, আল্লাহ তাআলার ওয়াস্তে ভালো হয়ে যাব। আল্লাহ বললেন ফালাই ওয়াখিরাল্লাহ। একজন মহিলা দেখো রোকিয়া 500 টাকা ইমানে আমানে তাকে করে দিও পাকা। ওগো মাওলা দোয়া করি তাহার জান্নাতে, এ জান্নাতি বানায়া দিও মা ফাতেমার সাথে। ওগো মাওলা দোয়া করি শোনো গরব বাণী, এ তাকে যেন বানিয়ে দিও জান্নাতের রানী। আমিন। বন্ধু, আর একজন 10,000 হবে না, একজন। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি আমার বান্দাদের সম্পদ দিয়ে পরীক্ষা করি, মাল দিয়ে পরীক্ষা করি, ভালো স্বাস্থ্য দিয়ে পরীক্ষা করি, আবার স্বাস্থ্য ভেঙে দিয়ে পরীক্ষা করি। আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের শরীর ভালো করে পরীক্ষা করি, শরীর খারাপ করে দিয়ে পরীক্ষা করি, আবার অনেক সময় সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করি। একজন আল্লাহর রাস্তায় জোড়া হয়ে যান 10,000 নাই বন্ধু। যদি একজনই নাই পারেন, দুজনা বলেন, আমি মনে আমার জানা আছে আরেকজন হবেই, ইনশাআল্লাহ হবেই। দুজনে মিলে 5,000 করে বলবেন, এটা তো হালকা হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন আল্লাহ তাবারক তাআলার ওলি আছেন? ঝট করে বলে দেবেন। মাত্র 5,000 টাকা। আজকের বাজারে 5,000 এমন কিছু নাই। হঠাৎ একটা মেহমান আসলে, হঠাৎ জ্বর হলে, হঠাৎ পেটে যন্ত্রণা শুরু হয়ে গেলে আমরা হাজার হাজার টাকা নিয়ে দৌড়তে লাগি। মাত্র 5,000 টাকা দুর্লভপুরের মানুষ, এতটা অঞ্চলের মানুষ যাদের কানে আওয়াজ যাচ্ছে, আমার মা বোনেরা আছে, বহু টাকা বহু জায়গায় খরচ করেছেন। আল্লাহর নবী বলেছেন, সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা করলে, আল্লাহর রাহে দান দিলে আল্লাহ তাবারক তাআলা তাকে মুসিবত থেকে মুক্তি দিয়ে দেয়। কিন্তু আমরা কখন সাদকা করি? মুসিবত আসার পরে। তখন তো এসে গেছে। আগেই যদি আমরা আল্লাহর রাস্তায় দানটা করতাম একটা নিয়ত করে, হয়তো বিপদটাই আসতো না। নেই কোন বন্ধু? 1,000 বলবেন, 5,000। আমি বুঝতে পেরেছি আল্লাহ তাবারক তাআলার বান্দারা দেবেন, একটু দেরি করছেন। কোন বন্ধু আছেন, কোন মা বোন আছেন, কোন আল্লাহ তাবারক তাআলার ওলি আছেন? ঝট করে বলবেন, মৌলভী সাহেব আমি 5,000 টাকা কোরআনের খিদমতের জন্য দেব, কোরআনের সেবা করার জন্য দেব, পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠা করার জন্য। মালিক জানে বিবি দেখো পর্দার আড়াল হতে, এ 500 টাকা দিল তোমার রাহেতে। এই দেখেন মেয়েদের দান্ডা বেশি। আসিয়া বে ভাই আল্লাহর বান্দি কোথায় হয়েছিল, 1,000 টাকা দেখো তোমার রাহে দিল। ওগো মওলা দোয়া করি তাহার জান্নাতে, এ জান্নাতি বানায়া দেও মা খাদিজার খাস সাথে। ওগো মওলা দোয়া করি শোনো গরব বানাও, এ ক্ষমা করে দিও তার জীবনের গুনাহ। আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে, বাঁচাইয়া নিও আল্লাহ দানের বদৌলতে। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, উদ্ধারিয়া নিও আল্লাহ দানের ওসিলাতে। আমিন। নাই একজন ব্যক্তি বলবেন না 5,000? সুবহানাল্লাহ।
আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন শরীফে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও যোশাকে আল্লাহর বান্দা 500 দিল, ওগো আল্লাহ তাকে যেন রেখে তুমি ভালো, 500 জন্য আমি দোয়া করব কত, তাকে তুমি নেকি দিও তোমার মনের মতো। এক জন্মইল দেখো নাম নাহি গেল জানা, 500 টাকা দিল শোনো গর্বানা। 17 গফর তুমি সব থেকে দাতা, এ মাফ করে দিও তার যত গুনাহ খাতা। আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে, বাঁচাইয়া নিও আল্লাহ দানের বদৌলতে, আমিন। নাই কোন বন্ধু? চট করে একজন বলবেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন পৃথিবীতে কায়েম করার জন্য, নিজের আখিরাত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন ও বান্দারা তোমরা দৌড়তে থাকো আল্লাহর ক্ষমার দিকে, আর দৌড়তে থাকো ওই জান্নাতের দিকে যে জান্নাতের পরিধি হবে আসমান ও জমিন বরাবর। এত বড় জান্নাত, একজন আল্লাহর বান্দা হেতায়ও হাজির, 500 টাকা দিল তোমার খাতির। এই দানে হলো নাকি রোশানোর জন্নতে, সেই সালামতি রেখো কবর বিছতে। ওগো মাওলা দোয়া করি তাহার জন্নতে, এ জান্নাতি বানায়া দিও মা ফাতেমার সাথে। কোন মুসিবতে যদি পড়ে কবরেতে, বাঁচাইয়া নিও আল্লাহ দানের বদৌলতে। আসুন ভাই, তাই বলবো আল্লাহ তাবারক তাআলা বলছেন ওই জান্নাতের দিকে তোমরা দৌড়ো, আগে চলো আগে চলো। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ত আসমান জমিন বরাবর। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাবারক তাআলা বলেন ওই জান্নাত তৈরি করেছি আমি মুত্তাকিনদের জন্য, পরেজগারদের জন্য, খোদাভীরুদের জন্য। মুত্তাকিন কারা, পরেজগার কারা? আল্লাহ নিজেই বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা আল্লাহর রাস্তায় দান করে সচ্ছল অবস্থাতে, ওয়াদ দাররাই, আর যারা আল্লাহর রাস্তায় দান করে অসচ্ছল অবস্থাতে, ওয়াল কাযিমিনাল গায়যা, আর যারা রাগকে হজম করে, গুসাকে হজম করে, ওয়ালা আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করে। এই 4 গুণ যাদের মধ্যে আছে তারাই হলো পরেশগার, তারাই হলো জান্নাতি। আল্লাহ তাবারক তাআলা বলছেন তোমরা যখন পারবে সচ্ছল অবস্থা বেশি দাও, অসচ্ছল অবস্থাতেও দাও। আল্লাহ দেখবেন না কত দিল, আল্লাহ দেখবেন কত থেকে দিল। সুবহানাল্লাহ। কি নাম যে একজনে আল্লাহর বান্দা নাম নাই গেল জানো, এ 500 টাকা দিল শোনো গর্বানা। আর দোয়া করি মওলা তাহার কারণ, ইহ পরকালে দিও শান্তির জীবন। এ যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, এ দান অনুপাতে যেন নেকি পেয়ে যান। অগবারি দোয়া করি শোনো গর্বানা, এ তাকে যেন তুমি মালিক কখনো ভুলো না। আমিন। আসুন, আর কোন আল্লাহর ওলি আছেন? একজন 5000 টাকা। মা বোনদের বলবো, ভাইদের বলবো, আল্লাহ রাহে দিলে কমবে না। একটা আপনাদের গল্প শোনাচ্ছি। আল্লাহ তাবারক তাআলার রাহে দিলে কত তার ফজিলত। বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, নাম তার রাবিয়া বাসরি। রাবিয়া বাসরি
আল্লাহর জিকির করছেন, আল্লাহ আল্লাহ করছেন। সেবিকা এসে বললেন, খাদিমা এসে বললেন, আপনি আল্লাহ আল্লাহ করছেন, আপনার বাড়িতে 5টা মেহমান এসেছে, কোনো খাবার নাই, মাত্র একটা রুটি আছে। রাবিয়া বাসরি বেশি চিন্তা না করে বললেন, এক কাজ করো, যে একখানা রুটি আছে ওই একখানা রুটি কোনো ফকিরকে ডেকে খাইয়ে দাও। খাদিমা সেবিকা বলছেন, আপনি কি কথা বলছেন? একটা রুটি থাকলে সেটাও তো আমরা সবাই মিলে একটু একটু করে ছিঁড়ে খেয়ে পানি খেতাম, সেটাও আবার দাম। বলে, তুমি বুঝবে না, দাও। দান করে হয়ে গেল। রাবিয়া বাসরি আল্লাহ আল্লাহ করছেন, জিকির করছেন। কিছুক্ষণ পরে একজন 4খানা রুটি, 1 বাটি তরকারি নিয়ে আসলো। রাবিয়া বাসরিকে বলল, হুজুর হাদিয়া নেন। বলো, কত আছে? বলে, 4টে রুটি আর 1 বাটি তরকারি। বললো, না, হটো, হটিয়ে দিলাম। খাদিমা বলছে, আপনি কি ধরনের কাজ করছেন? মেহমান না খেয়ে বসে আছে আর আপনি নিচ্ছেন না, আপনি ঘুরিয়ে দিচ্ছেন। বলে, তুমি বুঝবো না। কিছুক্ষণ পরে একজন 5খানা রুটি আর বড় 1 বাটি তরকারি। রাবিয়া বাসরিকে বললেন, এগুলা নেন। বলো, কত আছে? বলে, 5খানা রুটি আর 1 বড় বাটি তরকারি। বলে, নেব না। হট। বলে, আচ্ছা মেয়ের, সবাই মিলে বাড়িতে শুকিয়ে বসে আছে, এটাও নেবে না। কিছুক্ষণ পরে একজন এত বড় বড় 10খানা বড় বড় রুটি আর 1 খাঞ্চা তরকারি, খাঞ্চা গুজাই গোস্ত নিয়ে আসলো। বলো, কি আছে? বলো, রুটি আছে আর গোস্ত আছে। বলো, কটা? বলে, 10টা। বলে, এবার রাখো। সেবিকা বললেন, আগে নিলেন না কেন? রাবিয়া বাসরি বললেন, পাগলি রে, আল্লাহ বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 দিলে তাকে আমি 10 দেই। আমি 4ই বানাবো কেন, 5ই বানাবো কেন? আমি 10-এর অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ বলুন। এ হলো ঈমান, এ হলো ইয়াকিন। যতক্ষণ 10 না আসবে নেব না। বুঝুক আল্লাহ তাবারক তাআলার ওলিরা, আল্লাহর রাহে দিলে মাল কমে না। আল্লাহ তাবারক তাআলার রাস্তাতে আপনি যত সম্পদ দেবেন, আল্লাহ তাবারক তাআলা আপনার সম্পত্তি বাড়িয়ে দেবেন। যারাই যাকাত দেয়, যারাই দান করে, যারা খয়রাত করে, এই বছরে যা দেয় পরের বছরে তার থেকে বেশি দেয়। এর দ্বারাই বোঝা যায় তার সম্পদ বর্ধিত হয়। 5000 একজন দেবেন না, যদি নাই পারেন 30 পারা কোরআন। আমি একবারে নিচে নেমে গেলাম, 30টা লোক 30 পারা কোরআনের মোকাবেলায় 1000 করে নগদ না হয় বাকিতে 30টা লোক খাড়া হয়ে যান। আমি দেখতে চাই দুর্লভপুরের মানুষ, হুজুর গো দোস্ত, 30 জন আল্লাহ তাআলার ওলি, কিছুই নাই। বলেন আল্লাহ তাবারক তাআলার বান্দা 1000 টাকা ঝট করে কোন আল্লাহ তাবারক তাআলার ওলি আছেন, ঝট করে বলবেন ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেব। আল্লাহর রাহে যারা যারা দেয় তাদের কমে না, তাদের এলাকার বাড়ি গাড়ি সব বুঝাই হয়ে যায়। এই যে আমাদের সুরুলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা সুরুলিয়া গ্রামটার লোক ছিল পকেট মার, তারপরে লোক ছিল ট্রেনের কয়লা নামানো, চুরি করা, পাটি কাটা, এই সব লোক ছিল। মাদ্রাসা হলো আল্লাহর মেহেরবানি, ওরা দান করতে লাগলো, এত বড় লোক হয়েছে। আমরা যখন সুরুলিয়ায় আদায় করি, আল্লাহ, আমি 25 বছর ওখানে সেবা করেছি, 20 বছর প্রধান শিক্ষক সাইকুল হাদিস ছিলাম। এত টাকা, লক্ষ লক্ষ টাকা দিয়েছে, তাদের কোনো বাড়ি কাঁচা নাই, কোনো রাস্তা কাঁচা নাই, 2 তলা 3 তলা 4 তলা হয়েছে। তারা বুঝতে পেরেছে যে না, এতে এই ব্যবসায়ী লোকসান নাই, লাভ। আপনারা এই ব্যবসা করে দেখুন, আল্লাহ তাবারক তাআলার পেয়ারা বান্দারা, আল্লাহ তাবারক তাআলার ওলিরা, আল্লাহ আপনাদের বর্ধিত করবে। ব্যবসা বাণিজ্য, কারবার, চাকরি বাকরিতে আল্লাহ এমন উন্নতি দেবে বুঝতেই পারবেন না এত সম্পদ কোথায় থেকে আসলো। একজন শুরু করেন বিসমিল্লাহ, 1000। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? শামসুল হক। শামসুল হক বিশ্বাস 1000। আপনার নাম? রিয়াজউদ্দিন সাহেব 1000। 2 জন হলো, বলে তাকবীর। 2 জন মিলে দেখো 2000 দিল। এ 2 জাহানে তাদের আল্লাহ রেখো তুমি ভালো।
ওগো মৌলা দোয়া করি তাদের জন্নতে জান্নাতি বানায়া দেও নবীজির সাথে। আরো দোয়া করি মৌলা শোনো গো রব্বানা ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। ওগো মৌলা দয়াময় এ দয়া প্রকাশিয়া এই দানের দান নাও কবুল করিয়া আমিন। আসুন আব্দুর রাজ্জাক সাহেব দেখো 1000 দান তাকে যেন দিও আল্লাহ উচ্চ সম্মান। আরো দোয়া করি মৌলা ভাইয়ের কারণ ইহ পরকালে দিও শান্তির জীবন। এই দান যেন তুমি রেখে দিও জমা কিয়ামতের মাঠে যেন করে দিও ক্ষমা। রিয়াজউদ্দিন সাহেব বলেছি, আরেকজন রিয়াজউদ্দিন সাহেব দেখো হেতায়ও হাজের 1000 টাকা দিল তোমার খাতের। ওগো মৌলা দোয়া করি শোনো গো রব্বানা এ পুরা করে দিও তার মনের বাসনা। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে বাঁচাইয়া নিও আল্লাহ দানের ওসিলাতে। নগদ কিংবা বাকি 1000 30 জন হলে আমি নেমে চলে যাব। আল্লাহ তাবারক তাআলার বান্দারা বেনামিতে আগে জন্ম নাহি গেল জানা 600 টাকা দিল শোনো গো রব্বানা। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে বাঁচাইয়া নিও আল্লাহ দানের ওসিলাতে। ওগো মাওলা দোয়া করি তাহার কারণ ইহ পরকালে দিও শান্তির জীবন। আসেন ভাই 4 নম্বর হয়েছে, 5 নম্বরে 1 জন 1000 টাকা। ও যুবকের দল, ও আব্বার দল, ও মায়ের দল, ভাইয়ের দল, বহু টাকা। এবং মেয়েদের কাছে যাও, সাদ্দাম সাহেব যান মাদের কাছে গেল। আপনার 1000, 2000, 500, 100, 200 কেউ বাদ যাবেন না। তোমার নাম কি? সাবির শেখ। আব্বু, মেজো আব্বু আর দাদু। আর সাবির শেখ, নারে তাকবীর। এ সাবির শেখ এই আল্লাহর বান্দা হে তাইও হাজির। আত্মীয় স্বজনের নামে দিল 1000 টাকা। ওগো মাওলা তার উপর হয়ে যায় সখা। ওগো মাওলা দোয়া করি তার এই মেজো আব্বু দাদু আর অন্যান্য আত্মীয়র জন্নতে সহি সালামতে রেখো কবর বিছেতে। আপদ বিপদে যদি পড়ে কবরেতে বাঁচাইয়া নিও আল্লাহ দানের ওসিলাতে। এ সত্তার গফর তুমি সব থেকে দাতা, মাফ করে দাও তাদের যত গুনাহ খাতা আমিন। বলে ভাই 5 হয়েছে। 6 নম্বর আনারলে আল্লাহর বান্দা ওর নাম ওর মা বাপ দিয়েছে। একজনে আল্লাহর বান্দা আনারুল নামেতে 500 টাকা দিল তোমার রাহেতে। ওগো মাওলা দোয়া করি তাহার জান্নাতে জান্নাতি বানায়া দেও নবীজির সাথে। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, দানে অনুপাতে যেন নেকি পেয়ে যান। রাস্তায় যারা মেলা দেখছেন, খেলা দেখছেন, রাস্তায় যারা ঘোরাফেরা করছেন, আর যারা এত দূরে এসেছেন, যাদের যাদের কানে আওয়াজ যাচ্ছে রে ভাই, আপনাদের কাছে অনুরোধ করব এই আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য কোন আল্লাহর ওলি আছেন? পাঠানপাড়ার রসুল 1000 টাকা। বলো তাকবীর। পাঠানপাড়ার রসুল দেখো 1000 টাকা। এই পাঠানপাড়ার রসুল 1000 লিখলেন। এই পাঠানপাড়ার রসুল দেখো 1000 টাকা। ইমানে আমানে তাকে করে দিও পাকা। ওগো মাওলা দোয়া করি তাহার কারণ ইহ পরকালে দিও শান্তির জীবন। মা বোনেরা দুজন 500 করে 1000 টাকা দিয়েছেন।
এই দুইজন মা দেখো 1000 টাকা ইমানে ইমানে তাকে করে দিও পাকা ওগো ভারী দোয়া করি তাদের জন্যতে আদরিনী করে রেখো স্বামীর ঘরেতে আত্মীয় স্বজন যত গেছে কবরেতে বাঁচাইয়া নিও আল্লাহ জান দানের বদৌলতে আমিন। কোন আল্লাহর ওলি আছেন চট করে বলবেন ইনশাআল্লাহ। 1000 টাকা 6 জন হয়েছে। 7 নম্বরে 30 নম্বর মা বোনেরা, কোন ভাই কোন বন্ধু আপনার ছেলে অসুস্থ, আপনি বিপদগ্রস্ত, আপনি মুসিবতগ্রস্ত, আপনার ছেলে চাকরি বাকরির জন্য ঘুরছে কিংবা আপনার ছেলে লেখাপড়া করছে, তাদের কল্যাণের জন্য 1000 করে টাকা বেনামেতে আল্লাহর বান্দারা 1200 দিল। তাদের তুমি দুনিয়াতে রেখো তুমি ভালো ওগো মওলা দোয়া করিবেন আমি মায়েদের কারণ এহ পরকালে দিও শান্তির জীবন। একজন মহিলা দেখো নাক মাছি দিল, তাকে ধ্যান দুনিয়াতে রেখো তুমি ভালো। এই দানি হলো নাকি স্বামীর জন্নতে, এ জান্নাতি বানায়া দিও সাহাবীদের সাথে। আরো দোয়া করি মওলা তার স্বামীর জন্নতে সহি সালামতে রেখো কবর বিছেতে আমিন। আরেকজনে আল্লাহর বান্দা 200 টাকা ইমানে ইমানে তাকে করে দিও পাকা। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, দানে অনুপাতে যেন নাকি বেনামেতে আগে জন্ম নাহি গেল জানা। জুলাই বেনামেতে আগে জন্ম নাহি গেল জানা। 500 টাকা দিল শোনো গৌরব বানাও ওগো মওলা দোয়া করি তাহার কারণ ইহ পরকালে দিও শান্তির জীবন। আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে বাঁচাইয়া নিও আল্লাহ দানের ওসিলাতে আমিন। বন্ধু, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ খেলে আমি তার মাল বরবাদ করি, তার মাল ধ্বংস করে দিই। আমি আল্লাহ দান করলে যে বান্দা দান করে তার মাল বাড়িয়ে দেই। তুমি দান করলে হালাল পাবে, হালালের বরকত আলাদা, হারামের কোনো বরকত নাই। জমশাদি আল্লাহর বান্দা ভবানীপুর হতে 500 দিয়ে গেল তোমার রাহেতে। আরেকজনে আল্লাহর বান্দা 100 দিল। এ দুনিয়াতে তাকে যেন রেখো তুমি ভালো ওগো মওলা দোয়া করি শোনো গৌরব বানাও। এ ক্ষমা করে দিও তাদের যত আছে গুনাহ আমিন। আরেকজনে আল্লাহর বান্দা নাম নাহি গেল জানা। 100 টাকা দিল শোনো গৌরব বানা। 17 গফার তুমি পাক বাড়ি কিয়ামতে নেকের পাল্লা করে দিও ভারী। 1000 টাকা মাঝে মাত্র 6 জন হয়েছে। 7 নম্বরে বলুন বেনামিতে আগে জন 300 দিল। দুনিয়াতে তাকে আল্লাহ রেখো তুমি ভালো ওগো বাড়ি দোয়া করি তাহার জন্নতে। এ সহি সালামতে রেখো দুনিয়া বেচতে। জান ভাবি আল্লাহর বান্দি 200 দিল। তাকে তুমি ওগো আল্লাহ রেখো মালিক ভালো। আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে বাঁচাইয়া নিও আল্লাহ দানের ওসিলাতে। আসুন ভাই, 1000 করে টাকা বলেছে আপনাদের এরিয়াতে। আল্লাহ তাবারক তাআলার বান্দারা বহুত পেঁয়াজ হয়, বহুত সম্পদের মালিক আপনারা হয়ে যান। চাষ ভালো হয়, আবার পাটও ভালো হয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পাটের দাম 4000 হতো, 8000 হয়ে গেল। আল্লাহর শুকরিয়া 9000 হলো। আমরা যদি মনে করি
সেটা মনে করে আল্লাহ আমাদের দিয়েছে, সেই আল্লাহর নামে আবার দেব, আগামীতে আবার আল্লাহ সম্পদ বাড়াবে। আক্তারুল আল্লাহর বান্দা পাঠান পাড়া হতে 1000 টাকা দানে আছে তোমার রাহেতে, এই দানে হলো নাকি দাদির জন্নতে, সহি সালামতে রেখো কবর বিছেতে। শাহিদুল চুয়া পাঠান পাড়া 1000, শাহিদুল আল্লাহর বান্দা পাঠান পাড়া হতে 1000 টাকা দানে আছে তোমার রাহেতে, 70 গো পার তুমি হবে থেকে দাতা, মাফ করে দাও তার যত গুনাহ খাতা। 8 হয়েছে 9 নম্বর। কি নাম ভাই গো? মুগলি শেখ। আপনার নাম মুগলি? আহা, মুগলি শেখ এই আল্লাহর বান্দা বাপের জন্নতে 1000 টাকা দানে আছে তোমার রাহেতে, যোগ্য বাপের যোগ্য ছেলে ছিল দুনিয়াতে, 1000 টাকা দিল দেখো তোমার রাহেতে, ভগবানে দোয়া করি তার বাপের জন্নতে জান্নাতি বানায়া দেও নবীজির সাথে, কোন মুসিবতে যদি পড়ে কবরেতে বাঁচাইয়া নিও আল্লাহ দানের ওসিলাতে। মা আছে না চলে গেছে? মায়ের নামে 500 করে গেল দান, এটাকে যেন দিও আল্লাহ উচ্চ সম। এই যে আমার ছাত্র, কি নাম বেটা তোর? শাফিকুল আল্লাহর বান্দা দাদু আর আব্বা, দাদির দাদু আব্বা, দাদি আর আব্বার কারণ 1000 টাকা দিল শোনো নিরঞ্জন, তার দাদি আর আব্বার জন্য দোয়া করব কত, তুমি তাদের জন্য দেও তোমার মনের মতো, কোন মুসিবতে যদি পড়ে কবরেতে বাঁচাইয়া নিও আল্লাহ দানের ওসিলাতে, তাদের কবর যদি কোন অন্ধকার রয় নূরের বাতি জ্বালিয়ে দেও তুমি দয়াময়। একজন আল্লাহর বান্দা 7 নাম নাহি গেল জানা, 700 দিয়ে গেল শোনো গরবানা। পানি খাইবা। আলহামদুলিল্লাহ। বেনামেতে একজন 500 টাকা, ইমানে আমানে তাকে করে দিও পাকা, এই দান যেন আল্লাহ রেখে দিও জমা, কিয়ামতের মাঠে তাকে করে দিও ক্ষমা। ও গো মওলা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানির দান লাও গ্রহণ করিয়া, আমিন। আর কোন আল্লাহ তাবারক তাআলার বান্দা আছেন? আর একটা গল্প শুনেন। ওই বাগদাদে একটা বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, নাম তার রবি ইবনে সুলাইম। এই রবি ইবনে সুলাইম তিনি কি করলেন? তিনি হজে যাওয়ার নিয়ত করলেন, বড় লোক মানুষ এবং আল্লাহর ওলি। একটা বিরাট বড় কাফেলা তৈরি করলেন। এই কাফেলা তৈরি করার পরে রবি ইবনে সুলাইম সাথীদেরকে নিয়ে বাগদাদ থেকে ঘোড়ায় চড়ে, উঠে চড়ে, তখনকার যুগের নিয়ম অনুযায়ী হজে যাচ্ছে। একজন পড়ে আছে 30 টাকা, কারো যদি হারিয়ে যায় নিয়ে যাবেন 30 টাকা। দুটো কোরআনের জন্য বলে না রে তকবীর। একজন বাবজি দেখো হেতায় হাজির, 600 টাকা দিল কোরআনের খাতির। ওগো মাওলা দোয়া করি তাহার কারণ, ইহ পরকালে দেও শান্তির জীবন। ওই দেখেন, এ দেখেন 10 নম্বর 1000। নাম নাহি গেল জানাম, 1000 টাকা দিল শোনো গরবানা। আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে, বাঁচাইয়া নিও আল্লাহ দানের বদৌলতে।
এ সত্তার গফার তুমি সব থেকে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ খাতা, আমিন। 1000 করে ভাই গো, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? এই দেখেন মৌলানা সামিউল ইসলাম আমার বন্ধু। এই মৌলানা সামিউল ইসলাম সাহেব তাইয়্যিদের 500 টাকা দিল কোরআনের খাতির। অগবারি দোয়া করি মৌলানার কারণ, ইহ পরকালে দেও শান্তির জীবন। আরো দোয়া করি মৌলা শোনো গরবানা, এ পুরা করে দিও তার মনেরই বাসনা, আমিন। আর কোন আল্লাহর ওলি আছেন? 1000 করে 10 জন হয়েছে। 11 নম্বরে কোন আল্লাহর ওলি আছেন? 30টা নাম্বার হয়ে যাবে। মা বোনদের মধ্য থেকে, আপনাদের মধ্যে থেকে, আর যত লোক এখানে আছে তাদের মধ্য থেকে। আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। বড় বক্তা আছে হযরত মাওলানা ইউসুফ সাহেব, তিনি বক্তব্য রাখবেন। তিনার গলা কোকিল কণ্ঠে, আর আমি তো বাবা বুড়ো হয়ে গেছে। আল্লাহর ওলি তিনি এত ভালো গজল বলেন, এত ভালো বক্তৃতা করেন, আপনাদের জান ঠান্ডা হয়ে যাবে। বুঝের গজাস্ত আমি আপনাদেরকে চাচ্ছি এখান থেকে চলে যায় তিনাকে আনতে। যদি এই ভালো ওয়াজ শুনতে চান, আমি তো ফাটা বাঁশ, এই বাঁশকে খেতাম। আর এই বাঁশ তাড়াতে গেলে বাবা এই 11 নাম্বার হয়েছে, আপনাকে 30 পৌঁছাইতে হয়। দেন 1000 করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বেলবার 200 করে গেল দান, তাকে জানো দেয়া আল্লাহ উচ্চ সম্মান। আরো দোয়া করি মওলা শোনো গরবানা, এ ক্ষমা করে দিও তার জীবনের গুনাহ। আসুন এ নারীগণ বলি এখন শোনো দেয়া মন, নারীগণ বলে এখন শোনো দেয়া মন, নিজ নিজ মনে প্রাণে করিবে চিন্তন। দুনিয়ার ধনজন সবই অকারণ, সকলই ছাড়িয়া সবে করিবে শয়ন। তাই বলি অগমাজান যৌবন গৌরবে, তাই বলি অগমাজান যৌবন গৌরবে, ভুলিয়া আল্লাহরে আজ্ঞা থেকে না নীরবে। রূপ জয়পন যদি থাকে অহংকার, গরস্থানে গিয়া দেখো হান্ত থাকার। এ কত যে সুন্দরী নারী কবরে শুইয়া রহিয়াছে, কত কাল দেখো না ভাবিয়া। আহা, এ কত যে সুন্দরী নারী কবরে শুইয়া রহিয়াছে, কত কাল দেখো না ভাবিয়া। নরম গদিতে যারা শুয়ে তো সদাই, এবে তারা কি রূপেতে শুয়ে মৃত্তিকায়। এ যাহারা রূপের গর্বে গর্বিণী ছিল, এ তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। এ যে সোনা শরীরে চামিলি বেলি করিলে মর্দন, ছুটিছে তাহাতে আজ দুর্গন্ধ ভীষণ। গিয়াছে সোনার দেহ ফুলিয়া ফাটিয়া, আনন্দে কবরে ফুঁকাই খেতেছে লুটিয়া। আব্দুল সালাম সাহেব, আমি বলেছিলাম 10,000 একটা জোড়া হবে ইনশাআল্লাহ, এটা কেন হয়ে গেছে? আব্দুল সালাম সাহেব 10,000 টাকা বলে নারে তাকবীর। আল্লাহ ইজ্জত রক্ষা করেছে। আব্দুল সালাম আল্লাহর বান্দা, শেষের বেলাতে 10,000 টাকা দিল তোমার রাহেতে। ওগবারে দোয়া করি তাহার জন্নতে, 1000 নগদ, 9,000 পরে। ওগো আল্লাহ দোয়া করি তাহার জান্নাতে, এ জান্নাতি বানায়া দেও নবীজির সাথে। ব্যবসা বাণিজ্যে তার উন্নতি দানিয়া, ওগো মাওলা তার দান কবুল করিয়া। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, বাঁচায়ে আনিও আল্লাহ দানের ওসিলাতে। ভাই কি নাম গো? আরে 1000 টাকার লাইন চলছে, তুমি জোয়ান ছেলে, 500 দিও বাবা মা।
পাশে লিখেছি পরে দাও না, এখন দাও দাও। 12 হয়েছে 13 হোক। আল্লাহ সুবহান আল্লাহ। আল্লাহ কবুল করো আমার বেটাকে গো। কি নাম বাবা? আগে জানে আল্লাহর বান্দা হেটায়া হাজির, 1000 টাকা দিয়ে গেল তোমার খাতির। ওগো মাওলা দোয়া করি তাহার জন্নতে, সহি সালামতে রেখো দুনিয়া বিচেতে। আর দোয়া করি মাওলা শোনো গরব বানাও, এ পুরা করে দিও তার মনের বাসনা। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, বাঁচাইয়া নিও আল্লাহ দানের ওসিলাতে। আমিন। আসুন বন্ধু, আল্লাহ তাবারক তাআলার ওলিরা, আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে কোন বন্ধু আছেন ঝট করে আপনার 13 নম্বর হয়ে গেছে, 14 নম্বরে 1000, 30 নম্বর হবে রে বাবা। আর আমি ঝটঝট করে নেমে চলে যাব আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে। কোন আল্লাহর ওলি আছেন ধারে আর নগদে আর বাকিতে যেমন ভাবে পারবেন, মা বোনেরা আছেন আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে 1000। কি নাম? ফারুক ভাই 1000, 314 হলো। এ ফারুক ভাই আল্লাহর বান্দা কোথায় আছে ছিল, 1000 টাকা দান দেখো এখানেতে দিলাম। ওগো মাওলা দোয়া করি তাহার কারণ, এহ পরকালে দিও শান্তির জীবন। একজনে আল্লাহর বান্দা 500 টাকা, ইমানে আমানে তাকে করে দিও পাকা। ওগো বাড়ি দোয়া করি তাহার কারণ, এহ পরকালে দিও শান্তির জীবন। বন্ধু নেই 15 নম্বরে 1000, 15 নম্বরে আল্লাহ তাবারক তাআলার বান্দা 1000 টাকা দেবেন আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য। এখন যদি না পারেন পরে দেবেন, ধান আপনার উঠলে দেবেন, তা না হলে পেঁয়াজ উঠলে দেবেন, আপনি আস্তে সুস্তে দেবেন। আল্লাহ তাবারক তাআলার বান্দারা আপনার খুশি মতো দিয়ে দেবেন। আর আপনার 15টা লোক ঝটঝট ঝটঝট করে উঠে পড়েন। মা বোনদের বলবো আল্লাহ তাবারক তাআলার ওলিরা যেটাই আপনারা আছেন, আল্লাহ তাআলার বান্দেরা, ইসলাম তো মা বোনেরাই প্রথমে টিকিয়ে রেখেছিলেন, ইসলামের জন্য প্রথমে জান দিয়েছিলেন। একজন মহিলা নাম তার সুমাইয়া। আল্লাহ তাবারক তাআলার বান্দারা সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনার নাম খাদিজা। আল্লাহ তাবারক তাআলার পিয়ারি বান্দিরা, তোমাদের জন্য ইসলাম টিকে আছে, তোমাদের ইসলামে বড় অবদান আছে, বহুত জান দিয়েছে এরা। আল্লাহ তাবারক তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আব্দুল আজিজ সাহেব যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, 15,000 টাকা, 1000 নগদ। বলে নারে তাকবীর। আব্দুল আজিজ সাহেব দেখো এ যোগ্য লোক ছিল, 15,000 টাকা দেখো তোমার রাহে দিলাম। ওগো মাওলা দোয়া করি তাহার জান্নাতে, সহি সালামতে রেখো দুনিয়া বিচেতে। আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে, বাঁচাইয়া নিয়ে আল্লাহ দানের বদলতে। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, এ পুরাইয়া দিয়া আল্লাহ মনেরও আরমান। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, কই আমার পানিটা দেন, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, এবার দেখো লাল চা দাও, চিনি যেন নগদ এক্ষণে দিয়ে দেবে। মারহাবা মারহাবা। মাওলানা আব্দুল আজিজ সাহেব বলছেন আমি মাদ্রাসা করেছি, 15,000 নগদই দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আব্দুল আজিজ সাহেবের জন্য দোয়া করি খাস, এসো আর শান্তি যেন দিও 12 মাস। এই দান যেন আল্লাহ রেখে দিও জমা, কিয়ামতের মাঠে যেন করে দিও ক্ষমা। আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে,
বাঁচাইয়া নিও আল্লাহ দানের ওসিলাতে আমিন। আল্লাহর নবীর কাছে ওহী নাযিল হলো। আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। মুফিজুদ্দিন আল্লাহর বান্দা 500 টাকা ইমানে আমানে তাকে করে দিও পাকা। আরো দোয়া করি মৌলা তাহার কারণ ইহ পরকালে দিও শান্তির জীবন। এ যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান আমিন। আসি ভাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করলেন। সর্বপ্রথমে সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এই সূরার 5 আয়াত। তারপরে বহুদিন ওহী আর আসলো না। আল্লাহর নবী মনে মনে করেন আল্লাহর বাণী একবার আসলো আর আসলো না কেন? তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন। মক্কা থেকে একটু দূরে মাঠের মধ্যে শহরের বাইরে তিনি দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখলেন আসমান এবং জমিনের মাঝখানে একটা লোক চেয়ার পেতে বসে আছে। আল্লাহর নবীর ভয় হয়ে গেল। এবার আসমান জমিনের মাঝখানে চেয়ার পেতে কেউ ফাঁকাতে বসে থাকলে সিংহাসন পেতে কোনো ঠেকা নাই, ভয় হবে না? হবে না? থরথর করে কাঁপতে লাগলেন। ধরতে ধরতে গিয়ে কেউ আর তার নাই, বাপ নাই, দাদু নাই, আহারে মাও নাই, সব চলে গেছে। খাদিজাই ঠাই। খাদিজাকে যে বললেন জাম্মিলুনে জাম্মিলুনে, খাদিজা গো আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, তাড়াতাড়ি কম্বল দিয়ে ঢেকে দাও। ঢেকে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চেপে ধরে বসে আছেন। নাম লিখবে না, আগে জানি আল্লাহর বান্দি বেনামেতে 500 টাকা দিল তোমার রাহেতে। ওগো মওলা দোয়া করি মায়ের জন্নতে এ জান্নাতি বানায়া দিও মা আয়েশার সাথে। আল্লাহর নবীকে হযরত খাদিজা চেপে ধরে আছেন। থরথর করে নবীজি কাঁপছেন আর বলছেন আমার ভয় হচ্ছে। আল্লাহর নবী কম্বল দিয়ে ঢেকে দিয়েছেন। এই জন্য নবীজিকে বলা হয় দিনের নবী কামলিওয়ালা। কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। খাদিজা চেপে ধরে আছেন। হঠাৎ ওই লোকটা চেয়ার থেকে আসমান ও জমিনের মাঝখান থেকে নেমে খাদিজার কুঠিতে ঢুকে পড়েছে। ঢুকেই বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কমলিওয়ালা, কম্বলওয়ালা, কুম তাড়াতাড়ি দাঁড়িয়ে যান, ওঠেন ওঠেন, কম্বলের ভিতরে আর থাকা যাবে না। খুব আরাম করেছেন 40 বছর, আর আপনার আরাম নাই। কুম ফাআনজির, তাড়াতাড়ি দাঁড়ান এবং মানুষকে সতর্ক করুন, আখিরাতের ব্যাপারে সতর্ক করুন, আল্লাহর উপরে ঈমান আনতে বলুন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা রে, ভয় ভেঙে গেছে, এখন আমি বুঝতে পেরেছি আল্লাহ আমাকে কেন পাঠিয়েছে। বলে কিসের জন্য পাঠিয়েছে আমাকে আগে বলুন। বলে আমি নবী, বলো কি করতে হবে আমাকে আগে বলুন, তারপরে অন্য জনকে বলবেন। আপনার কথা আমি আগে মানব, তারপরে অন্যকে মানতে দেব। সুবহানাল্লাহ বলুন। কি মহিলা! আল্লাহর নবী বললেন খাদিজা রে, আমি এখন থেকে আল্লাহর রাসূল, তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা বললেন নবী গো
আমি দেরি করলাম না, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম ঈমান আনলেন এই মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? হাই 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 হাই। তাহলে জান দিল মহিলা, ঈমান আনলো মহিলা, ঈমান শুরু হয়ে গেল। অনেকে মানল। একজন মহিলা, তার নাম সুমাইয়া। আবু জাহাল বললে, সুমাইয়া বলো কি হলো? বলে শুনলাম নাকি তুই কলমা পড়েছিস। কে দিল গো? আব্দুল আজিজ সাহেব। এই যে 15,000 টাকা দেবো বলেছিলেন, নগদ দিয়ে দিলেন। এই দেখেন কত ইমানদার মানুষ, আল্লাহ কবুল করো। আবু জাহাল বলছে, সুমাইয়া শোন। বলে কি হলো? বলে তুই হলো মুহাম্মাদের মন্ত্র পড়েছিস। বলে পড়েছি তো। বলে বাঁধি, খবরদার এবার যদি তুই পড়িস তোর রেহাই নাই। বলে আমাকে যদি কেটে টুকরা টুকরা করে, ও আবু জাহাল, আমার অন্তর ঈমান বসে গেছে, এ আর বাইরে হবে না। বলে বাঁধি বলে কি রে, এবার যদি বলিস তোর রেহাই নাই। মা সুমাইয়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যেমনি বললাম, একটা বিরাট বর্ষালি বললাম নিয়ে আবু জাহেল শয়তান, কাফের বেঈমান, এই মা সুমাইয়ার লজ্জাস্থানে বল্লমের আঘাত করলো। মা আমার এই সূক্ষ্ম জায়গার আঘাত সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে ইসলামের জন্য প্রথম জান দিলেন। তাহলে কলমা পড়লেন প্রথমে মা। এই মাদ্রাসা শিক্ষক মাহমুদপুরের ইমাম হাফেজ মুরসালিন 5,000 টাকা। বলে নারে তাকবীর। বলেছিলাম 5,000 একজন, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ইজ্জত আল্লাহ রক্ষা করেছে। হাফেজ মুরসালিন সাহেব এই মাদ্রাসা শিক্ষক যে ছিল, 5,000 টাকা দেখো তোমার রাহে দিলাম। ওগো ভারি দোয়া করি তাহার জন্যতে, সহি সালামতে রেখো দুনিয়া পিছেতে। আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে, বাঁচাইয়া নিও আল্লাহ দানের বদলতে। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, এ বাঁচাইয়া নিও আল্লাহ দানের রসিলাতে। হাফেজ মুরসালিনের জন্য দোয়া করব কত, এ তাকে যেন সুখ দেয় তোমার মনের মতো। আর জন্য আমি পাপি দোয়া করি খাস, সুখ আর শান্তি যেন দিও বারমাস। আমিন। বন্ধু, আর কোন আল্লাহর ওলি আছেন? 15 নম্বর হয়েছে বাবা, 1000 করে। আর 14টা নাম্বার, আর 15টা নাম্বার। আল্লাহ তাবারক তাআলা কোন বান্দা বান্দে ঝটঝট করে আগে আসুন। আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে আমি একটু দোয়া করে দেই। মাদের বলবো, মারা আপনাদের ইসলামে বড় ত্যাগ আছে, ইসলামে বড় তিতিক্ষা আছে। ইসলামের জন্য বহুত মা প্রাণ দিয়েছেন। মারা না, আলহামদুলিল্লাহ। এই দেখেন মেয়েরা দিয়েছে অনেক, অনেক দিয়েছে। আল্লাহ আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। তাজেরা বেওয়া বেওয়া, এটা দিলা বেওয়া আল্লাহর বান্দি 200 দিল। তাকে যেন তুমি আল্লাহ রেখো তুমি ভালো। ওগো মাওলা দোয়া করি তাহার জন্নতে, এ জান্নাতি বানায়া দেও মা খাদিজার সাথে। আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে, বাঁচাইয়া নিও আল্লাহ দানের রসিলাতে। সত্তার গফার তুমি সব থেকে দাতাম, এ মাফ করে দিও তাদের যত গুনাহ খাতা। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাবারক তাআলার বান্দারা, কোন আল্লাহর ওলি আছেন? ঝট করে বলবেন। আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, দিনকে বাঁচানোর জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য,
আমি আপনাদের কাছে আবেদন রেখেছি রে বাবা, 1000 টাকা, যদি না পারেন 1 বস্তা করে সিমেন্ট দেন। রাজে ভাই আল্লাহর বান্দি দেখো পর্দার আড়াল হতে, রাজে ভাই আল্লাহর বান্দি দেখো পর্দার আড়াল হতে, 500 টাকা দিল তোমারও রাহেতে, অগবারে দোয়া করি তাহার জন্নতে, সহি সালামতে রেখো দুনু জাহানেতে, আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে, বাঁচাইয়া নিয়ে আল্লাহ দানের ওসিলাতে, সত্তার গফার তুমি সব থেকে দাতা, মাফ করে সাফ কর যত গুনাহ খাতা। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাদ্রাসার ছাত্র নবাব 2000 টাকা। মারহাবা। মাদ্রাসার ছাত্র নবাব কোথায় ছিল? এই 2000 টাকা দেখো তোমার রাহে দিল, নবাবের জন্য আমি দোয়া করব কত, তাকে যেন হাফেজ করো তোমার মনের মতো, আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে, বাঁচাইয়া নিও আল্লাহ দানের ওসিলাতে। হাজী সাহেব মাওলা বক্স 20 ব্যাগ সিমেন্ট। হাজী সাহেব মাওলা বক্স হেতায় হাজির, 20 ব্যাগ সিমেন্ট দিল তোমার খাতির, অগ মাওলা দোয়া করি হাজির জন্নতে, এ জান্নাতি বানায়া দেও নবীজির সাথে, আরো দোয়া করি মাওলা শোনো ঘর বানাও, ক্ষমা করে দিও দিনার যত আছে গুনাহ। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ভাই আসুন, জলদি আসুন, আর বেশিক্ষণ থাকবো না, আমার তো 2 ঘন্টা হয়ে গেল, আর কোনো দেরি করবো না বেশি করে। আসুন, আর আল্লাহ তাবারক তাআলার কোন বান্দা আছেন, বান্দি আছেন, ঝট 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 করে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এই সাদ্দাম সাহেব শোনেন, আমার কাছে আসেন। সাদ্দাম সাহেব আসেন, ঝট 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 করে আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে ও আল্লাহর ওলি আছেন, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, দিনকে বাঁচানোর জন্য। পবিত্র কোরআন পৃথিবীতে এই আমার রুমালটা নিয়ে এখানে একটা ঘোরাও ভাইরা, 100-200 দিতে আসতে লজ্জা করছে 50। এই রুমাল আমার মাথায় থাকে রে বাবা, আমাদেরকে, আমি তো জমিয়তের প্রেসিডেন্ট, কতই লড়াই করতে হচ্ছে, মোদি যোগী আর অমক তমক, মাথা যেন ঠান্ডা থাকে। সবাই মিলে এই রুমালে হাত দেবেন, যেন আমার মাথাটা ঠান্ডা, দোয়া করে দেবেন। আর যদি কিছু থাকে দেবেন, 100, 200, 50, 10, 20, না থাকলে বিসমিল্লাহ বলে হাত দিয়ে দোয়া করে দেবেন, যে বদরুলের মাথা যেন ঠান্ডা থাকে। যেহেতু আমি জমিয়তের সভাপতি, তো খুব লড়াই করতে হয় বাপ মাদ্রাসা নিয়ে, আবার মাদ্রাসা বোর্ডেরও আল্লাহ সভাপতি করেছে। এই জন্য আপনাদের বলো, বিসমিল্লাহ বলবো, হাত দেয় তাড়াতাড়ি যাবে না, বিসমিল্লাহ বলবো, হাত দেন, যা আছে তাই দেন। হ্যাঁ চলেন, বিসমিল্লাহির রহমানির, চলেন দোয়া করেন, আল্লাহ তাআলার ওয়াস্তে কবুল করে। 10, 10, 5, 1, 2 দাও, 1, 2, 5 টাকা হলেও দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। না পারলে হাত দিলে দোয়া করেন, দোয়াতেও কাজ হয়, শুধু সবসময় টাকাতে কাজ হয় না, দোয়াতেও হয়। আসুন আসুন আসুন, বিসমিল্লাহ করেন, জলদি করেন, জলদি করেন, বিসমিল্লাহ বলেন। আরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তোমার বান্দাদের কবুল করো, আল্লাহ ইহকালে পরকালে মঙ্গল দাও, হায়াত দারাজ করো, ঈমান আমলে বরকত দাও। মারহাবা মারহাবা। আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও মুমিন বান্দাগণ, তোমাদের কি এমন এক ব্যবসার কথা শিক্ষা দেব না? এ বাবা, আলেমরা গেছে আপনাদের কাছে, আপনাদের কাছে গেছে, সবাই কিছু না কিছু দেন। বিসমিল্লাহ বলে হাত তোলেন, 10, 20, 50, 100, 500 যেমন আছে দেন। ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, আমার চাদর ফেরত আসলেই দোয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, আপনাদের জানে মালে ইমানে ইজ্জতে বরকত দান করুন। যেমন পারবেন তেমন দেবেন, 1000, 10,000, 5,000 দিতে হবে কোনো মানে নাই। যতটুকু পারবেন ততটুকু আল্লাহর রাস্তায় শরীক হয়ে যান। আসুন, শরীক হন, শরীক হন, শরীক হন, সবাই শরীক হন।
আজিম সাহেব 10,000 টাকা নগদ। মোবাইলে দিল নাকি? আজিম সাহেব 10,000 টাকা নগদ। বলে নারে তাকবীর। মাইনুদ্দিন এই গ্রামের ছেলে ইন্দোরে আছে, 5,000 টাকা নগদ। বলে নারায়ে তাকবীর, মারহাবা। ও গো বাড়ি দোয়া করি তাদের জন্নতে, এ সহি সালামতে রেখো দোনো জাহানেতে। আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে, এ বাঁচাইয়া নিও আল্লাহ দানের ওসিলাতে। এ 17 পার তুমি সব থেকে দাতা, মাফ করে দিও তাদের যত গুনাহ খাতা। এই দানের আল্লাহ যেন রেখো তুমি জমা, এ কিয়ামতের মাঠে যেন করে দিও ক্ষমা। কি নাম ভাই? আব্দুল সালাম সুলেমান ডাক্তার, 1000 টাকা। এ দেখেন 16 নম্বর হলো। তুমি সুলেমান ডাক্তার দেখো শেষের বেলাতে 1000 টাকা দিয়ে গেল তোমার রাহেতে। মেরা জলে আল্লাহর বান্দা কোথায় যে ছিল, 1000 টাকা দাম দেখো তোমার রাহে দিল। তাহলে 17 নম্বর হলো, হয়ে এসেছে। দেন 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 দেন। ও গো মাওলা দোয়া করি তাদের কারণ, ইহ বড় কাল দেও শান্তি রাজীবন। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরেকজন বান্দা দেখো 100 টাকা, ইমান এমন তাকে করে দিও পাকা। আরেকজন এই আল্লাহর বান্দা, একজন মেয়ে 100 আর আমাদের বাপজি 500। ও গো বাড়ি দোয়া করে তাদের কারণ, হ্যাঁ হাসের মামাই আল্লাহর বান্দা কোথায় যে ছিল, 1000 টাকা দেখো তোমার রাহে দিলাম। 18 হলো। ও গো মাওলা দোয়া করে শোনো গো রব্বানা, এ ক্ষমা করে দাও তার জীবনের গুনাহ। আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে, এ বাঁচাইয়া নিও আল্লাহ দানের ওসিলাতে। 17 পার তুমি সব থেকে দাতা, এ মাফ করে সাফ করো যত গুনাহ খাতা। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কে যে চাটা করেছে একদম মনের মতো করেছে, সুবহানাল্লাহ। খুব ভালো। মানে এই বক্তাদের এই যে আদা দিয়ে আল্লাহ কবুল করো, আল্লাহ তার হাতের বরকত দাও। খেয়ে দেই গলা জ্বর হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো, মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও মুমিন বান্দাগণ, আমি কি তোমাদের এমন এক ব্যবসার কথা শিক্ষা দেব না, যে ব্যবসা করলে আখিরাতের চিরস্থায়ী আযাব থেকে বেঁচে যাবে? সে ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, মৃত্যু খেজমতের নামে দেখো তার ছেলে ছিল, 1000 টাকা দেখো তোমার রাহে দিল। ও গো মাওলা দোয়া করি খেজমতের কারণ, এ পরকালে দাও তাকে শান্তির জীবন। হাজী নজিমউদ্দিন সাহেব 10 বস্তা সিমেন্ট, এ জান্নাতি বানায়া দিও করে তুমি পেমেন্ট। আরো দোয়া করি মাওলা তাহার জন্নতে, এ সহি সালামতে রেখো দুনিয়া বেচতে। 2 হাজিতে 30 বস্তা হলো। হাজী সাহেবরা খুব চালাক, দেখছে এমন দান করবো সদকাই জারিয়া হয়ে জানান, একেবারে হাড়ে লেগে যায় মাদ্রাসার, আর আমি যেন শুয়ে শুয়ে নেকে পেতে থাকে। মারহাবা মারহাবা। আল্লাহ কবুল করো, খুব ভালো খুব ভালো।
এ বাবা 19 নম্বর হয়ে গেছে 1000। মারহাবা, সুবহানাল্লাহ। এই দেখেন তো, তবে তুমি বসে থাকলে মাদের মতোই প্রায় হয়ে গেছে। ভালো মাদের ছেলেদেরকে, সুবহানাল্লাহ। আসো, আল্লাহ কবুল করে। নেচাই ঢালেন দিয়ে দোয়া করেন, দয়া করে গুনেলেন। দেখুন, আসুন 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 আল্লাহর বান্দারা। কোন আল্লাহর ওলি আছেন রে ভাই? জট করে এগিয়ে আসেন, আল্লাহর রাহে দিলে কমবে না। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর রাসূলকে বিশ্বাস করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর রাস্তায় মুজাহিদা করো, খরচ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় যত দূর পারবে তোমরা দেওয়ার চেষ্টা করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কতই না ভালো যদি তোমরা জানতে। কত কল্যাণকর কাজ যদি তোমরা বুঝতে। কি ভালো? আল্লাহ তারপরে বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, এত ভালো এই কাজ করলে প্রথমে তোমাদের গুনাহ রাশি মাফ করে দেয়া হবে, সব ক্ষমা করে দেয়া হবে। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন এক জান্নাতে দেওয়া হবে যে জান্নাতের এমন বাগান দেয়া হবে যে বাগানের তলদেশ দিয়ে প্রবাহিত হবে দুধের নহর, মধুর নহর, শরবতের নহর। আহা, জালিকাল ফাউজুল আযীম। বাবুরে, এটাই হলো তোমাদের জন্য সব থেকে বড় সফলতা। আমরা মনে মনে করি আমাদের যদি 10 বিঘা জমি হয়ে যায়, যদি বাজারে 5টা বাগান হয়ে যায়, আর দোকান হয়ে যায় 5টা বাগান, আর বাজারে দুটো, আপনার 5টা দোকান হয়ে যায়, মাঠে যদি 5টা বাগান হয়ে যায়, 4টে ছেলে চাকরি হয়ে যায়, 5তলা বাড়ি হয়ে যায়, এটাই বোধহয় আমাদের কামিয়াবি। আল্লাহ বলছেন না 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 না, এটা কোনো কামিয়াবি নয়। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে ঢুকতে পারল, সেই প্রকৃত কামিয়াব হলো। তাছাড়া কেউ কামিয়াব হতে পারে নাই। সাকসেসফুল সেই হলো জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে ঢুকে পড়লো, সেই প্রকৃত কামিয়াব। তাছাড়া দুনিয়াতে যত সুখ থাক না কেন, একে কামিয়াব বলে না। আজ আছে কাল নাই, এক্ষুনি মরে গেলে আপনার আমার নামটা লাশ হয়ে যাবে। এক্ষুনি যদি আমি মারা যাই, কেউ বলবে না মৌলভী সাহেবকে বাড়ি নিয়েছো, বলবে লাশটা বাড়ি নিয়েছো। কেউ যদি ইঞ্জিনিয়ার মারা যায়, বলবে না কেউ ইঞ্জিনিয়ারকে বাড়ি নিয়েছো, লাশটা বাড়ি নিয়েছো। কেউ ডাক্তার মারা গেলে কেউ বলবে না ডাক্তার বাবুকে বাড়ি নিয়েছো, বলবে লাশটা বাড়ি নিয়েছো। হাজি মারা গেলে কেউ বলবে না হাজি সাহেবকে ধরাধরি কর, বাড়ি নিয়েছো, বলবে বডিটা ধর, লাশটা ধর, বাড়ি নিয়েছো। কখন যে আমরা লাশ হব আমরা তা জানি না, এটা আমাদের মাথায় থাকে না। এটা আমরা কেমন জানেন? আমরা হলাম কসাইখানার ছাগলের মতো। কসাইখানায় দেখবেন 3-4টি ছাগল থাকে। একজন যদি বলে 5 কেজি গোস্ত দরকার, একটা ছাগল ধরে জবাই করে তার চামড়া ছিলে তার গোস্ত কেটে কেটে টুকরা করে আর ওজন করে, আর বাকি 3টে ছাগল তাকিয়ে তাকিয়ে দেখে আর কাঁঠালের পাতা খায়। ও যদি জানতো এরপরে ওর গোস্ত ফুরিয়ে গেলে আমার পালা, কোনদিন কাঁঠালের পাতা চিবাইতে পারতো না। তেমনি আমার বাপ যায়, আমার মা যায়, আমার দাদু যায়, দাদি যায়, নানা যায়, জানা যায়, আর কবর দিয়েছে ধরে 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 ভাত খায়। জানি না হতে পারে এরপরে আমার পালাও। এ মাঝি গেছে অপারেতে ছুড়া ইন্তেজারি, এ ফিরিয়া আসিতে নৌকা জিতনে আন্দাজ দেরি। আমরা নদীর ধারে দাঁড়াই, মাঝি এসে যে লক্ষ্যটা দাঁড়ায় তাদেরকে নিয়ে যায়। আবার যারা দাঁড়ায় দ্বিতীয় খেপে তুলে, তেমনি হতে পারে আজরাইল যমদূত আপনার বাপকে, আপনার মাকে, আপনার দাদাকে রাখতে গেছে, দ্বিতীয় খেপে এসে আপনাকে তুলতে পারে। হতে পারে না? পারে না? এই জন্য বলছে মাঝি গেছে অপারেতে এ থোড়া ইন্তেজারি, এ ফিরিয়া আসিতে নৌকা জিতনে আন্দাজ দেরে।
তাই বলবো বন্ধু, খবরদার 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 ভুলেন না, ভুললে বিপদ হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? দেখো দাদুর জন্যতে 100 টাকা দিল তোমার রাহেতে, ভগবানে দোয়া করি তার দাদুর কারণ ইহ পরকালে দেয় শান্তির জীবন। মইলুল দিল, মাইলুলে আল্লাহর বান্দা 100 টাকা, তাকে দেন তুমি আল্লাহ ইমানে আমানে করে দিও পাকা, আমিন। মহিলাদের কাছ থেকে 15,915 বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। মা বোনেরা এখানেতে দুনিয়াতে হেতাই কবুল করে নাও তুমি পাকশায়, ওগো মওলা দোয়া করি তাদের জন্নতে সহি সালামতে রেখো দুনিয়া বেচতে, আরো দোয়া করি মওলা মায়ের জন্নতে জান্নাতি বানায়া দে আমার ফাতেমার সাথে, আমিন। আমরা মনে করি আখিরাত অনেক দূর। আখিরাত কত কাছে জানেন? বলবো আখিরাত কতটা দূর বলবো? শুনবেন না শুনবেন না? বলবো, হাত তুলেন কে কে শুনবেন। আখিরাতের দূর কত শুনবো? মাত্র 2-3 মিটার। আখিরাত আমাদের কাছ থেকে দূর কত? 3 মিটার। আপনারা বলবেন হুজুর 3 মিটার আখিরাত দূর, আমরা তো মনে করছি অনেক দূর। আমি বলবো, বললেই বুঝতে পারবেন। ইমামের সামনে থাকলে আখিরাত, পিছনে থাকলে দুনিয়া। ইমামের পিছনে থাকলে দুনিয়া, আর ইমামের সামনে গেলে আখিরাত। এই মরে গেলে ইমামের সামনে থাকতে হয় না পিছনে থাকতে হয়? লাশ সামনে না পিছনে? তার ইমামের সাহেবের কাছ থেকে লাশটা কত দূরে থাকে? ওই 3 মিটার। ইমামের পিছনে থাকলে দুনিয়া, আর ইমামের সামনে গেলে আখিরাত। আমরা কবে যে ইমামের সামনে যাব কারো জানা নাই। যেতে হবে না? হবে না? একদিন আমাদের কি ইমামের সামনে যেতে হবে না? হবে না? এই জন্য আমি বলছি আখিরাতটা হলো মাত্র 3 মিটার দূরে, ইমামের পিছনে আর ইমামের সামনে। সামনে গেছেন তো আখিরাতে গেছেন, পিছনে আছেন তো দুনিয়াতে আছেন। কবে যে আমরা ইমামের সামনে যাব আমরা কেউ জানি না। আল্লাহর নবী বলেন, লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান, এই আল্লাহর বান্দা তোমার জানা না আগামীকাল তোমার নামটা কি হবে। আজ তোমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আয়েশা, খাদিজা, ফাতেমা। কাল সকাল বেলায় তোমার নাম লাশ হয়ে যেতে পারে। তুমি মস্তি করো, ফুর্তি করো, আনন্দ করো। এখনই যদি মারা যাও, তুমি যতই মস্তি ফুর্তি আনন্দ করো, এখনই যদি মারা যাও, তুমি 2 তলায় 3 তলায় থাকো, যেখানে থাকো না কেন, 2 তলা 3 তলা থেকে বের করে এমন জায়গায় রেখে আসবে যে জায়গায় লোকে দিনের বেলাতে যেতেও ভয় পায়। তার নাম গোরস্থান। ঠিক না বে ঠিক বলুন? একলা যদি কেউ গোরস্থানে যায় দূর দূর করে কাঁপে, অথচ ওইটাই হলো আমাদের আসল বাড়ি। ওই জায়গা আমার বাপ আছে, আমার দাদু আছে, আমার নানা আছে, আর নানি আছে। সেই জায়গায় আমাদেরকে সবাইকে যেতে হবে। এই জন্য বলে আল্লাহ তাবারক তাআলার পেয়ারা বান্দা, এ স্বপ্ন 2 দিন রাজা হয়ে, এ স্বপ্ন 2 দিন রাজা হয়ে রাজ্য নিলাম 3 খানা, এ সব হারায়ে আজকে আমি পথের পথিক দিন খানা। স্বপ্নে রাজা রে বাবা, আমরা স্বপ্নের রাজা। মনে হচ্ছে বিরাট ব্যাপার। যেমনি স্বপ্ন ভেঙে যাবে না, মনে হবে যে কানে ছিলাম সে এইখানেই ধরে। আপনারা সফরে যেয়ে দেখবেন, কোনো জায়গায় পড়তে যেয়ে দেখবেন, মনে হয় বাড়ি আর পাবো না, নাকি রে কতদিন হলো রে। তারপর বাড়ি আসার পরে মনে হবে ও এইখানে তো সেরকম কিছুই মনে হচ্ছে না। তেমনি আপনি যখন আপনি বাড়ি চলে যাবেন, কবরে চলে যাবেন, তখন মনে মনে হবে রে বাবা আমি তো এখানেই ছিলাম, কদিন আগে গেলাম আর চলে আসলাম।
একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিল, ও আপনার বেচারি জেলে ছিল, জেলে মানে মাছ ধরা পাটি। ও আল্লাহর নবীর ঘটনাশীল মেরাজের, কিন্তু মোটে মানে না, ওরা আমি বিশ্বাস করবই না। সপ্ত আকাশ ভেদ করে, কেউ কি আল্লাহর আরশে যেতে পারে? কোন গাড়িতে গেছিল আমি মানে নে, দৈনন্দিন বলে আমি মানবো না। জেলের বিবির কথাও শোনে না, জেলের মায়ের কথাও শোনে না, মৌলবীর বিশ্বাস হয় না। আল্লাহ দেখলেন ওকে একটু শিক্ষা দিতে হবে। হয়েছে কি, ও মাছ ধরে তার স্ত্রীকে বলছে, এই দেখেন আপনাদের টাকায় দেখেন ছোট্ট করে রুমাল ঘুরিয়ে ৫,৭৩০। দোয়া করে ভাইদের জন্য, সালামতের দুনিয়া পিছাতে, আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে, বাঁচা আল্লাহ দানের রসিলাতে। এখন হয়েছে কি, এই জেলে গেছে মাছ ধরতে, মাছ ধরে নিয়ে এসে বউকে দিয়েছে, আর বউকে বলছে তাড়াতাড়ি মাছ কাট, বাজ, সারাদিন মাছ ধরে বিরাট ভোগ লেগেছে, তাড়াতাড়ি কর। বউ বলছে তুমি গা দিয়ে এসে মনীষে খেতে পেলেই তো হলো। ও গা ধুতে যেয়ে নদীর ধারে ওই পাথরের উপরে ওই তেলের শিশিটা রেখে দিয়ে নদীতে এক ডুব মেরেছে। ডুব মেরে উঠতে কতক্ষণ লাগে? বড় জোর 1 মিনিট, তার বেশি কেউ থাকে? আধ মিনিট। ওইটুকুতে আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছে। ডুব মেরে দেখছে সে যেন একটা নতুন দেশে বাস করছে, স্বপ্ন, নতুন দেশে বাস করছে। সেজন্য একটা মহিলা হয়ে গেছে, একটা পুরুষের সাথে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে 7টা সন্তান হলো। সন্তান হওয়ার পরে বেচারা এবার সন্তান কোলে করে নিয়ে 7টা সন্তানের বিয়ে শাদীও দিল, নাতিপতিও হলো। নাতিপতি হলো, ধম করে উঠে পড়েছে। উঠেই দেখছে তেলের শিশি। আরে সর্বনাশ, এ কি হলো রে? স্বপ্নে 1 মিনিটে বহুত কিছু হয়। ও তাড়াতাড়ি করে গোসল করে তেল লাগিয়ে তাড়াতাড়ি করে আপনার সাবান তেল লাগিয়ে তাড়াতাড়ি করে গা মুছে চলে এসেছে। এসে দেখছে তার স্ত্রী মাছ কুটছে। আরে তোর এখনো রান্না হয়নি? বলে মনীষী গা ধরলি, ধরনি, এই তো গেলে। তুই বললিস কি রে, আমি কোন দেশে চলে গেছিলাম, কত কি করলাম, আর কত কি হইলো, কি ব্যাপার কি? বলে আর সে কথা বলিস নি, আমি যেমন ডোব মারলাম আর কত কি হইলো, এই ব্যাপার। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে মনীষী আল্লাহ তোমাকে দেখিয়ে দিয়েছে, তুমি শুধু আল্লাহ নবীর মেরাজ মানো না, যে এত এক রাতে অত দূর কি করে গেল, আর কি করে আসলো, আর কি করে হাঁটলো, আল্লাহ তোমাকে 1 মিনিটে দেখিয়ে দিয়েছে। আল্লাহ পারে না? পারে না? তেমনি আমরা যেমন ঘুম ভাঙবে, আমরা আখিরাতে চলে যাব, মনে মনে হবে আরে যেখানে ছিলাম সেইখানেই তো রে, এত ছেলে, এত মেয়ে, এত ঝঞ্ঝাট। স্বপ্নে দুধের রাজা হয়ে রাজ্য নিলাম 3খানা, সব হারিয়ে আজকে আমি পথের পথিক দিনখানা। 2 জনে একজনে আল্লাহর বান্দা 200 দিলাম, এ দু জাহানে তাকা আল্লাহ রেখো তুমি ভালো। আমিন। আলহামদুলিল্লাহ। আমি এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার স্নেহের মৌলানা ইউসুফ, কারি ইউসুফ এসেছে। ওর আগে বলার কথা আমাকে সাদ্দাম সাহেব বললেন, হুজুর আপনি শেষে বলবেন, দোয়া করবেন। আমি সেইভাবে 2 দিন আগে বলে দিয়েছি। হ্যাঁ, আলী কদর আর তোয়াজের নামে 500 এলো, এ দু জাহানে তাদের আল্লাহ রেখো তুমি ভালো। আমিন। আমি সেইভাবে বসে আছি। ও বাবা, 6:30টার সময় সাদ্দাম সাহেব বলছে, হুজুর কোথায়? আমার বাড়িতে, আস্তে সুস্থ যাবো। এসআইআর ফর্ম ফিল আপ করছি, সুযোগ পাইনি। আজ যখন তুমি শেষে দেবা, এসআইআর ফর্মটা ফিল আপ করিনি। ও বাবা, বুঝে হুজুর এখন আবার আলোচনা হলো আগে। তুমি কেন আমাকে বলোনি? আমি দিনে বলতে হয়তো আগে যে বসে থাকতাম, 2বার নাস্তা করতাম, 1বার চা খেতাম, 3বার ডিম খেতাম, কিছুই হলো না। দৌড়তে দৌড়তে তাড়াতাড়ি করে গাড়ি এসে কোনো নাস্তা পানি চা নাই, সোজা এসে ঢুকেছে।
প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল, আমার স্নেহের ইউসুফ এসেছে। ও এবার আপনাদেরকে মিষ্টি গলায়, এতই ভালো, ওর আকর্ষণে আলাদা, চারিদিকে ওর ডাক, 2 মাস 3 মাস আগে থেকে পাওয়া যায় না। খুব ভালো ছেলে, সে খুব ভালো বক্তব্য করবে। মাদেরকে তো তারাও, আপনারা নিশ্চয় তার জন্যই আছেন, আপনারাও আছেন। সবাই জমে বসুক। এখন আপনারা, আপনাদের সামনে আমাদের মাওলানা ইউসুফ খুব ভালো